সকলে ফ্রিতে গ্লোবাল স্কিন নিতে পারবেন। এছাড়া কিন্তু সকলে ফ্রিতে বিআরডি স্কিন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ঈদুল আজহা স্পেশাল কিন্তু নতুন একটা ফ্রি ইভেন্ট স্টার্ট হয়ে গেছে। ইভেন্টটি কমপ্লিট করার জন্য এখান থেকে সরাসরি আপনার ইভেন্টের আইকনে ক্লিক করবেন। ইভেন্টটি কিন্তু 14 দিন চলবে। তো এখন কথা হচ্ছে ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে সেটা জানাবো। তার আগে যারা ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। তো আমরা প্রথমে জানবো ইভেন্টের ভিতর থেকে আমরা কি কি ফ্রিতে পাবো, তারপরে জানবো কিভাবে ইভেন্টটা কমপ্লিট করতে হয়। প্রথমে এখানে গ্র্যান্ড প্রাইজে দেখতে পাচ্ছেন একটা কিন্তু গ্লোবাল স্কিন, এটা রামাদান স্পেশাল ডিজাইন করছিল, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু বিআরডি স্কিন বা দাড়ি স্কিন, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে। তো এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা পিন রয়েছে, এই পিন কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এটা ফ্রি ফায়ার 2022 এর ওয়ার্ল্ড সিরিজের পিন, এটা ফ্রিতে পাবেন। এছাড়া কিন্তু এখান থেকে বাউন্টি আর লোড আউট কার্ড ফ্রিতে পাবেন। তাছাড়া কিন্তু একটা ডায়মন্ড ডল ভাউচার কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে। তো এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে, কেলি এখানে দেখতে পাচ্ছেন, কেলি কিন্তু গাড়ির ভিতরে বসে আছে। এই কেলি কিন্তু তার বন্ধুদের সাথে দেখা করতে যাবে। আপনাকে কি করতে হবে, কেলিকে তার বন্ধুদের সাথে দেখা করাতে সাহায্য করতে হবে। মানে কেলি তার বন্ধুর সাথে ঈদের ভিতরে দেখা করতে যাবে, তাকে আপনাকে সাহায্য করতে হবে, মানে তার গন্তব্যে পৌঁছে দিতে হবে, তাহলে কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট হবে। তো এখন কথা হচ্ছে তার গন্তব্যে আপনি কিভাবে পৌঁছে দিবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কেলি কিন্তু 250 কিলোমিটার ট্রাভেল করবে। আমাদের কিন্তু 250 কিলোমিটার ট্রাভেল করে তার গন্তব্যে পৌঁছে দিতে হবে। প্রথমে জিরো থাকবে, এভাবে কিন্তু গাড়ি আমাদের নিয়ে যেতে হবে 250 কিলোমিটারে, তাহলে কিন্তু আমরা সকল রিওয়ার্ড পাবো। তো এখানে ট্রাভেল করার জন্য কি করতে হবে, আপনাকে টোকেন কালেক্ট করতে হবে। কোন টোকেন কালেক্ট করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে টোকেনটা, এই টোকেনটার নামটা কি সেটা আমি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফেস্টিভ টোকেন। আপনাকে কি করতে হবে, কেলির গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এই ফেস্টিভ টোকেন কালেক্ট করতে হবে। তো এখন কথা হচ্ছে এই ফেস্টিভ টোকেনটা কিভাবে কালেক্ট করবেন। ফেস্টিভ টোকেন কালেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডেইলি টাস্ক রয়েছে, এখানে ক্লিক করতে হবে। যখন এই ডেইলি টাস্কে ক্লিক করবেন এখানে অনেকগুলো মিশন রয়েছে, ঘাবড়াবার কিছু নেই। সকল মিশনের কাজ কি সেটা আমি এক এক করে বুঝিয়ে দিব। তো এখানে নিচে কিন্তু অনেকগুলো ডেইলি টাস্ক দেখতে পাবেন, আর উপরে কিন্তু দুইটা বোনাস টাস্ক দেখতে পাচ্ছেন। এগুলো কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু দুপুর 12টা থেকে লগইন করতে হবে, দেখতে পাচ্ছেন জহর টাইমে, তাহলে কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 19টা থেকে 23টা পর্যন্ত, মানে এই টাইমে কিন্তু আপনাকে লগইন করতে হবে। এটা হচ্ছে এশার টাইম। তো এশার টাইম আর জহর টাইম যখন আপনি লগইন করবেন তখনই কিন্তু আপনারা এগুলো ফ্রিতে নিতে পারবেন, 2-4টা টোকেন। তো অবশ্যই কিন্তু এই টাইমের ভিতর লগইন করে ফেলবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি যে টাস্কগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। প্রথমে হচ্ছে লগইন টাইম। আপনারা যদি প্রত্যেকদিন গেমের ভিতর একবার করে ঢোকেন তাহলে কিন্তু 2টা টোকেন ক্লেম করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আমি এখান থেকে ক্লেম করে ফেললাম, দেখতে পারতেছেন আমি কিন্তু 2টা টোকেন এখান থেকে পেয়ে গেছি। তো এরপরে কিন্তু আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মিশন, আপনাকে কি করতে হবে, বিআর অথবা সিএস খেলতে হবে 8 মিনিট ধরে, তাহলে কিন্তু আপনি আরো 2টা টোকেন পাবেন। তো এখন কথা হচ্ছে বিআর আর সিএস কোনটা, আমরা যদি এখান থেকে ব্যাক করে দিই তাহলে এখানে দেখতে পারবেন এইটা হচ্ছে বিআর র্যাঙ্ক, এখানে খেললে হবে 8 মিনিট। এইটা সিএস র্যাঙ্ক, এখানে খেললে হবে, অথবা এখানে দেখতে পাচ্ছেন এটা ক্লাস স্কোয়াড, এখানে হবে ব্যাটল রয়্যাল, এখানে হবে। আশা করি বুঝতে পেরেছেন, 4টা মোডে খেললে হবে। তো আমরা আবার ইভেন্টের ভিতরে চলে যাব। এরপর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর মিশনটা আমরা কিন্তু কিভাবে কমপ্লিট করতে হয় জেনে নিলাম। তারপরে মিশন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কি করতে হবে, বিআর অথবা সিএস 40 মিনিট ধরে খেলতে হবে। 40 মিনিট ধরে বিআর অথবা সিএস খেলবেন। কোনটা বিআর অথবা সিএস সেটা কিন্তু আমি বলে দিয়েছি, ওটা কিন্তু 40 মিনিট ধরে খেলবেন। এরপরে এখানে তারপরে মিশন দেখতে পাচ্ছেন আপনাকে কি করতে হবে, বিআর অথবা সিএস এ এনিমিকে 500 ড্যামেজ দিতে হবে। মাত্র 500 ড্যামেজ যদি বিআর অথবা সিএস এ দেন তাহলে কিন্তু হবে, এক ম্যাচে দিলে হবে, আবার দেখা যায় 8-10টা ম্যাচ খেলে দিলে হবে, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তারপরে মিশন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু বিআর অথবা সিএস এ 4000 ড্যামেজ দিতে হবে। আপনি যতগুলো ইচ্ছা ততগুলো ম্যাচ খেলে 4000 ড্যামেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মাত্র 4000 ড্যামেজ দিলে কিন্তু আরো 3টা টোকেন আপনারা পেয়ে যাবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বিআর অথবা সিএস এ যদি একবার বুইয়া করতে পারেন তাহলে কিন্তু আরো 3টা টোকেন পাবেন। তো এভাবে কিন্তু টোকেনের মিশনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিফ্রেশ টাইম রয়েছে। ধরেন এই মিশনগুলো আপনি আজকে কমপ্লিট করলেন, ভুলে আপনি এই মিশনগুলো কমপ্লিট করার পর ক্লেম করলেন না, যদি ক্লেম না করেন তাহলে কিন্তু ভোর 4টার পর এগুলো চলে যেয়ে রিফ্রেশ হয়ে যাবে, আবার নতুন করে কমপ্লিট করতে হবে। তাই এই মিশনগুলো অবশ্যই ক্লেম করে ফেলবেন। প্রত্যেকদিন ভোর 4টার সময় কিন্তু এই মিশনগুলো রিফ্রেশ হয়ে নতুন মিশন আসবে। তো এখন কিন্তু অনেকের প্রশ্ন, আমরা তো টোকেন কালেক্ট করে ফেললাম, এখন আমরা টোকেন দিয়ে কি করব, কিভাবে কেলিকে আমরা তার গন্তব্যে পৌঁছে দিব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই 2টা টোকেন কিন্তু আমার কাছে আছে, আর
আর 200 টোকেন দিয়ে কিন্তু আমি এখান থেকে কেলির গাড়িটা চালাতে পারবো, মানে তার গাড়িতে আমি তেল তুলে দিতে পারবো। যাই মজা করে বললাম। এখানে দেখতে পাচ্ছেন লেটস গো লেখা আছে আর উপরে 2টা টোকেন আছে। আমরা যখন লেটস গো তে ক্লিক করব তখনই দেখতে পাবেন কেলির কিন্তু গাড়ি এখান থেকে দৌড় দিল, আর কেলির গাড়ি দৌড় দিয়ে কিন্তু 2 কিলোমিটার চলে গেল। মানে একটা টোকেন সমান 1 কিলোমিটার, 2টা টোকেন সমান কিন্তু 2 কিলোমিটার এখানে দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের 250 কেএমএ নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু কেলি তার গন্তব্যে পৌঁছে যাবে আর আমরা কিন্তু সকল রিওয়ার্ড এখান থেকে ক্লেম করে নিতে পারবো। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।